বাংলাদেশে যে কি কি চলতেছে আপনি কল্পনাও করতে পারবেন না। ও আমাকে এটা বলে না যেটা ইয়াবা, ও আমাকে বলছে যেটা গুটি। না না, আপনি বলতেছেন যে আপনারা ব্ল্যাকমেইল করে সে অন্য ছেলেদের হ্যাঁ, সাথে নিয়ে ইন্টিমেসি করাইছে। হ্যাঁ, আমি কোনো মানুষকে মানে ওর বয়সী পর্যন্ত দেখিনি, সব 40+। আমার বাবার বয়স। প্রত্যেকবারই মানে ও যখনই কাউকে আমাকে সাপ্লাই করতো, তখন তারা আবার মানে আমাকে নিতে চাইতো। তখন ও জোর করে, যখন আমি বলতাম যে দেখো আমি পারতেছি না, আমার সমস্যা হইতেছে, আমি একটা মানুষ। আর এরা এত খারাপ, এরা এতটাই খারাপ, বলতেছেন না যে এরকম শুধু এরাই করতেছে, এরকম না, এরকম হাজারো এরকম সিন্ডিকেট আছে খারাপ, বুঝছেন, যারা এরকম মেয়ে সাপ্লাই করে মিডিয়াতে। আপনি কি মনে করছেন যে আমাকে একজন দুজনের কাছে পাঠাইছে? না, হাজারো, একদিনে 2বার 3বার। আমি তো একটা মানুষ, জাস্টিস বলতে কিছু নাই। আমি যদি এটা নিয়ে কথা বলতে যাই, আমার চেহারা দেখায়, আমার নাম দেখায়, আমাকে সবাই ছুতো করবে, বলবে যে তোমার দোষ, তোমার দোষ। আমার নিজের বাবা মা বলবে, আমার নিজের বাবা মা বলবে যে আমার এরকম ছেলে মেয়ে দরকারই নেই। আমার দোষ আছে, প্রথম থেকেই আমার দোষ, কিন্তু আমার আমি কি করব? আমাকে যেভাবে যেসব মানুষরা কুকুরের মতন আমাকে ব্যবহার করছে, মানে আমার এখনো নিজেকে দেখলে আমার ঘৃণা করে। একটা মানুষের জন্য এটা থেকে বের হয়ে আসা যে কত কঠিন আমি বলতে পারবো না। সেখানে যদি তার নিজের স্বামী যদি ওসব নিয়ে কথা বলে, আমি চাই যেন আল্লাহ, আমি এই দুনিয়াতে যেন ওরা শাস্তি না পাইলেও যেন আল্লাহ এই শাস্তি দেয় ওদেরকে। আমি সেটাই চাই।